আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবাতে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য। লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয়। নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য। রাত কিসের জন্য? ওয়াজআলনান নাহারা মাআশা। আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল। দিনের বেলা আপনি কাজ করবেন, সূর্য আছে, এনার্জি পাবেন। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য, দিন হচ্ছে কাজের জন্য। দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে। এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না। এই যে এটা আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস। সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয়, এটার নাম মেলাটোনিন। ডাক্তার যারা আছেন আপনারা জানবেন, মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে, ইজিলি ঘুমানো যায়। আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে, আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন, এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন, আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন, আবার কাজ করতে পারবেন। এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায়, আমরা যেন রাতে ঘুমাতে না পারি। যত আয়োজন আছে না নাই, হ্যাঁ, নাইট ক্লাব, নাইট লাইফ, রাতের এইটা সেইটা, মোবাইল, মুভি, হ্যাঁ, আছে না নাই বলেন? অনেকেরই এখন যে সমস্যা, ইনসমনিয়া সমস্যা, রাতে ঘুম আসে না, ইনসমনিয়া। আপনি বলেন গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে, রাত 8টা-9টার দিকে আমাদের দাদা পরদাদারা ঘুমায়া একেবারে শেষ। রাত 9টার দিকের একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো, আজ থেকে 30 বছর আগে একটা লোক কি জেগে আছে? 9টায় জেগে আছে। রাত 12টা-1টা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম, ঠিক কিনা? যখন আমাদের বেডে যাওয়ার সময়ও হয় না, 12টা-1টাতে আমাদের বেডে যাওয়ারও সময় হয় না, ঠিক কিনা? আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করছে দেখছেন? লেটস মুভ অন। আমরা এবার যদি আমাদের ডায়েটরির কথা খেয়াল করি, আমরা যা খাই দেখেন এটাও করাপ্ট করে ফেলছে। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে। আমরা এখন কি খাই দেখেন, খেয়াল করে দেখেন, প্রসেসড ফুড খাই, হ্যাঁ, টিনজাত দ্রব্য যেটা আছে খাদ্য, এটা আমরা খাই। জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই। ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেত, ওই এনার্জি আমাদের গায়ে নাই, ঠিক কিনা বলেন? ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি, সুখে আছি, আমাদের বাপ দাদারা 14 পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না। এটা ভুল, অ্যাবসলিউটলি রং। আমাদের দাদা পরদাদারা যে সুখ করে গেছে, ওই সুখের সহ আমরা দেখি না। নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত, পালা গাভীর দুধ খেত, নিজেদের পুকুরের মাছ খেত। না আছে ফরমালিন, না আছে মেডিসিন, না আছে কেমিক্যাল, খালি এনার্জি আর এনার্জি, ঠিক কিনা বলেন? রাত হলে ঘুমিয়ে যেত, সকালবেলায় এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে। ওই এনার্জি আমাদের আছে? হ্যাঁ, এই ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত সুধী। 3 নাম্বার, ফিতরাতকে ধ্বংস করার শয়তানের সবচেয়ে বড় যে এজেন্ডা, সেটা হচ্ছে অশ্লীলতা। সেটা কি? শালীনতা, লাজুকতা নাই, এটা সমাজ থেকে বিদায় নিচ্ছে। লাজুকতা নাই, শরম নাই, হায়া নাই। বিষ্ণু বলেছেন যার লজ্জা নাই তার ইমানই নাই। আল্লাহ। পর্নোগ্রাফি, বাঁচতে হলে বলতে হবে কথাগুলো খুব স্পর্শকাতর, কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে। আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো, সে নানা ভাবে অনেক চড়াই উতরাই পেরিয়ে অ্যাক্সেস নিত। এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে। এটা মিথ্যা বললাম? নিজেকে নিজে প্রশ্ন করুন। এগুলোর ফলে আমরা কি হারিয়েছি? আমাদের দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার, একসাথে লিভ ইন করা, লিভ টুগেদার করা, এই অশ্লীলতা, এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি, ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি। আর এই অশ্লীলতার একেবারে লেটেস্ট ভার্সন যেটা, সেটার নাম হচ্ছে LGBTQ। নাম শুনছেন? হ্যাঁ, সমকামিতার নাম শুনছেন না? এদের আইকন হচ্ছে রেইনবো, রংধনু। হ্যাঁ, এই রংধনু হচ্ছে এদের আইকন। এরা এই বিকৃত যৌনাচারকে প্র্যাকটিস করে। এটা ধাপে ধাপে, শয়তান তো একবারে নিয়ে আসবে না। শয়তান কিন্তু 104 কিতাবের আলেম। আপনি তো কোরআনের মুফাসসির, আপনাদের হারানোর জন্য আরো 103 কিতাব আগেই মুখস্থ করে রাখছে। সে মুসা আলাইহিস সালামকে ডিল করেছে, ঠিক কিনা? আচ্ছা, ছেলে ছেলে যদি বিয়ে করে, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে যদি বিয়ে করে, যারা LGBT কে সাপোর্ট করে, সমকামিতাকে সাপোর্ট করে, এদেরকে ধরেন আমরা একটা দেশ দিয়ে দিলাম যে তোমরা এই দেশে থাকো, এই আইল্যান্ডে থাকো।
within 50 years they will be completely disappear. 50 বছরের ব্যবধানে ওরা নাই হয়ে যাবে, ঠিক কিনা? কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে? ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে? নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে? এমনি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই শয়তানের অশ্লীলতার যে এজেন্ডার নিউ ভার্সন হচ্ছে LGBTQ নামের বিকৃত যৌনাচার, এটা যখন পৃথিবীর সব ধর্ম অপোজ করতে শুরু করেছে, নতুন যে লেটেস্ট ভার্সন আসছে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। নাম শুনছেন? ট্রান্সজেন্ডার নামটা শোনেন না আপনারা? এই যে আমাদের বাংলাদেশে আমাদের শরীফ থেকে শরীফ ভাই তো পেয়ে গেছে, এটা নিয়ে তো আমি স্ট্যাটাস দিছি, ওইটা তো জাতীয় দৈনিকগুলোতে কভার হয়েছে, গোটা দেশে ব্যাপক শেয়ার হয়েছে, আলেম ওলামারা প্রতিবাদ জানিয়েছে। এগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করতে হবে। ট্রান্সজেন্ডারিজম এইটার মতো ভাওতাবাজি আজ পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কিছু আবিষ্কার হয় নাই। আজকে যখন বলা শুরু করছি একটু বলি, ট্রান্সজেন্ডারিজম বিষয়টা বুঝেন তো আপনারা না? সহজ করে বলি, সহজ করে আল্লাহর ফিতরাতকে ভেঙে দেওয়া, নিজের দেহের উপর অত্যাচার করা, মানুষের যে বায়োলজিক্যাল গ্রোথ আছে এটাকে ব্যাহত করা, সিম্পলি দ্যাটস ইট। এটাই ট্রান্সজেন্ডারিজম। ছেলে সে নিজের দেহের মধ্যে অস্ত্রোপচার করে, জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে, কাটাকুটি করে মেয়ে হইতে চায়। দিব্যি মেয়ে, ও কাটাকাটি করে দেহের মধ্যে আপনার হরমোন পুশ করে, সার্জারি করে সে ছেলে হইতে চায়। আসলে কি হইতে পারে? রাস্তাঘাট ঘাটে মাঝে মাঝে দেখা যায় না? ওটা কেমন দেখা যায়? ছেলেও না মেয়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বাদার, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম বর্তমান সময়ের প্রচেষ্টা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। এটা কোত্থেকে আসলো আমি একটু হিস্ট্রিটা আপনাদেরকে বলি। এটা আসছে জেন্ডার ডিসফোরিয়া থেকে। জেন্ডার ডিসফোরিয়া মানে হচ্ছে ডিসকমফোর্ট, আনহ্যাপিনেস, মানে মানুষ তার জেন্ডারে হ্যাপি না। আমি ছেলে তো আমি হ্যাপি না আমার পুরুষত্বে, আমি মেয়ে তো মেয়ে হয়ে হ্যাপি না। তারা মনে করে সে দেখতে পুরুষ হলেও বা নারী হলেও তার পুরুষ বা নারী সত্তা ভুল দেহে আটকা পড়ে আছে। তাদের দাবি হচ্ছে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয়, মন নাকি গুরুত্বপূর্ণ। মন যা চায় সেটাই নাকি সে। দেখতে কমপ্লিটলি 100% পুরুষ, পুরোপুরি সে পুরুষ, কিন্তু সে বলে আমি মনে মনে নারী। সো সমাজ আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে। এরকম গাঁজাখুরি কথা জীবনে আমরা শুনছি? দেখতে দিব্যি নারী, ওই নারীর মেনস্ট্রুয়েশন পিরিয়ডও হয়, আবার সে গর্ভবতীও হয়, কিন্তু বলে আমি মনে মনে পুরুষ, আমাকে পুরুষ স্বীকৃতি দিতে হবে। চিন্তা করছেন? দেখতে পুরো পুরুষ, 2 বাচ্চার বাপ, বলে মনে মনে নারী। তারপরে নারীদের কস্টিউম নেয়, বেশভূষা নেয়, হরমোনাল ট্রিটমেন্ট করে, সার্জিক্যাল ট্রিটমেন্ট করে, ছেলে থেকে নারী হতে চায়, নারী থেকে ছেলে হতে চায়। কেন হতে চায়? বলে জেন্ডার ডিসফোরিয়ার কারণে। আমি হ্যাপি না, আমি যে ছেলে এতে আমি হ্যাপি না। এই জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার থিওরির এই কথাটা, এটা পুরোপুরি ইমানের সাথে সাংঘর্ষিক। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। আমাদের ইসলামের ইমানের একটা বুনিয়াদী শিক্ষা হচ্ছে আর রিদা বিল কদা। আল্লাহর যে ফয়সালা, ওই ফয়সালায় আপনাকে হ্যাপি থাকতে হবে। আমি ছেলে হিসেবে যে দুনিয়াতে আসছি, আমার ইচ্ছায় আসছি না? আমার ইচ্ছায় বলে। কার ইচ্ছায়? আচ্ছা, আমার স্ত্রী সে যে নারী, এটা কি তার ইচ্ছায় নারী হয়েছে? বানিয়েছে কে? আমার পিতা কে হবে, আমি কোন বংশে আসবো, কোন দেশে আসবো, আমার ইচ্ছায় আসছি? এই ফয়সালাটা দিয়েছে কে? প্রিয় ভাইরা, আর রিদা বিল কদা, আল্লাহর ফয়সালাকে আপনার মেনে নিতে হবে, পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আর রিদা বিল কদা, আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালা আপনাকে মেনে নিতেই হবে। কারণ আমরা যে ঈমান আনি, ওই ঈমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল। এরপরে কি বলি? ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর আমরা ঈমান আনি। আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম যখন দোয়া করতেন তিনি বলতেন মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক
আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফায়সালা নিয়েছো এটাই ইনসাফ, এটাই জাস্টিস, এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারে না, ঠিক কি না?